কুষ্টিয়ার বালিয়াপাড়া এই হাট ঘুরে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে খামারে লালন পালন করার উপযোগী যেই গরুগুলো এবং কোরবানির উপযোগী যেই গরুগুলো সুন্দর সুন্দর লাল লাল সেই গরুর অনেক সংগ্রহ কিন্তু এখানে। এটা কি কেনা হয়ে গেছে ভাই? হ্যাঁ, এই লসে বেচলাম, এটাকে বিশ্বাস হয়েছে? এখানে কথা বলেন, লসে বেশি দিলাম গরু। 2,90,000 বিক্রি করছেন? ভাইও জানে 300 দাম বলছে, আমি বললাম বাড়ি আরো মেলা বলছিল, আর ওই পাকড়াটা 3,10,000 পর্যন্ত বাড়ি বলছিল, আর এখানে দাম বলছে কম। এই জন্যই তো সবাইরে বলি যে এলাকায় যখন ভালো দাম হয় মোটামুটি তখন যেন বড় গরুগুলো আসলে বিক্রি করে দেওয়া হয়, তাহলে কিন্তু আসলে ভালো হয়। জি জি, বাহ, সুন্দর লেজটাও কিন্তু গরুর সুন্দর, খুব সুন্দর, দেখেন একদম থোকা বাঁধা লেজ। হ্যাঁ, তারপরে কালার, হ্যাঁ ফার্স্ট ক্লাস লেজ, না সবকিছু মিলে সুন্দর আছে। জি ভাই, কত নিলে এটা? কত নিলে ভাই? 250 কত নিল? 1,19,000। আমরা আছি কুষ্টিয়ার বালিয়াপাড়া হাটে। মাশাআল্লাহ, একেবারে কানায় কানায় পরিপূর্ণ কিন্তু হাট দেখতে পাচ্ছি। দাম পড়ে গেছে? কিভাবে বললো দাম? আলগায় রাখতে পারলেন না দাম? না, আমি 190-তে দিয়ে দিছি। ও, বিক্রি শেষ? জি, 1,90,000 বিক্রি হয়ে গেছে এই গরুটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। হ্যাঁ, কেমন হলো দাম? ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আসলে গরু তো মাশাআল্লাহ দেখার মতো গরু, তাই না? মাশাআল্লাহ, ওরে বাপ রে বাপ, এ কি চুট না অন্য কিছু আল্লাহই জানে। দেখেন অবস্থা, যেমন চুট সেরকম গর্দান, সেরকম পিঠ, সবকিছু মিলে তো একেবারে খুবই চমৎকার লাগতেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাল একটা গরু দেখতে পাচ্ছি। ওটা কি আপনার? জি, নিজে পালছেন নাকি? পালা গরু? হ্যাঁ, কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। কি জাত এটা? পাবনাই। পাবনাই? জি। পাবনাই কি কোনো জাত আছে নাকি আবার? আছে? আছে তো বটে। আচ্ছা, না অনেকে তো আবার এরকম গরু দেখলে বলে যে শাহিওয়াল। না, পাবনাই। পাবনাই, আচ্ছা ঠিক আছে, জাত যাই হোক তাতে কোনো সমস্যা, কিন্তু গরু দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, এবং শরীরে তো খুব মাংস আছে। হ্যাঁ। কেমন দাম চেয়েছেন? দাম যাচ্ছে 280। 2,80,000? জি। কেমন ওজন হতে পারে? 9 মণ আছে। হ্যাঁ, 9 মণ। 9 মণ? 9 মণ মানে মাংসের ওজন 9 মণ নাকি? হ্যাঁ জি, মাংসের ওজনই 9 মণ চিন্তা। আচ্ছা আচ্ছা, দামটা উঠছে না? 20-30 দাম বলছে। 20-30 দাম বলতেছে? 2 লাখ। 2,20,30 দাম বলতেছে। দেয়া যায় না? হ্যাঁ, 250 হলে বেচবো। 250 হলে বিক্রি করবেন? 250 হলে বিক্রি করবেন, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে সেই গরু যেটা 2.5 লাখ হলে বিক্রি করতে চাচ্ছে ওনারা, কিন্তু বলতেছে যে 2,20,30-এর মতো দাম উঠছে। এর পাশেই দেখতে পাচ্ছি আমরা এখানে আরেকটা মাশাআল্লাহ খুব সুন্দর লাল একেবারে টুকটুকে। ভাই, গরু কি আপনার? জি জি, হ্যাঁ মাশাআল্লাহ, গরু তো দেখতে খুবই সুন্দর। কয় দাঁতের গরু ভাই? 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। আচ্ছা, কেমন দাম চান ভাই? এটা দাম চাচ্ছি 2,95,000। 2,95,000? জি। আচ্ছা, কেমন দাম উঠছে? এই 40-42। 40-42। আচ্ছা, কি অবস্থা হাটের? কেমন বেচা কিনা একটু কম? বেচাকিনি একটু কম। আজকে তো ভালো হওয়ার কথা, সামনে হ্যাঁ, ওই কষাই গরু বিক্রি হচ্ছে, লাল গরু, কষাই গরু বিক্রি হচ্ছে, ঈদের গরুগুলো একটু কম বিক্রি হচ্ছে এখনো। আচ্ছা আচ্ছা, কটা নিয়ে আসছিলেন? 4টে। 4টা নিয়ে আসছেন? একটাই আছে? না, গরু 4টে আছে। 4টাই আছে? আল্লাহ, তাহলে তো মুশকিল হয়ে গেল। আহা, একটাও বিক্রি করতে পারলেন না। আচ্ছা, দেখেন যদি ভাগ্যে থাকে তাহলে বেচা বিক্রি হবে হয়তো। কুষ্টিয়ার বালিয়াপাড়া এই হাট ঘুরে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে আসলে লালন পালন করার জন্য, খামারে লালন পালন করার উপযোগী যেই গরুগুলো এবং কোরবানির উপযোগী যেই গরুগুলো সুন্দর সুন্দর লাল লাল শাহিওয়াল যেই গরু, সেই গরুর অনেক সংগ্রহ কিন্তু এখানে। তো দাম যদি আপনার রেঞ্জের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে গরু কিনে সংগ্রহ করা সম্ভব। হিউজ পরিমাণে কালেকশন এখানে থাকে এবং যথারীতি আসলে এখান থেকে অনেকেই গরু কিনে সংগ্রহ করে নিয়ে যায়। ওই যে দেখেন বিশাল একটা গরু, এটা কি বিক্রি হইলো কিনা আসতেছি আমরা, এই গরুগুলো দেখাবো। তার পাশাপাশি এইটা একটু জানি যে বড় সড়ো একটা লাল গরু দেখতে পাচ্ছি আমরা। মাশাআল্লাহ, এটা মনে হয় ভাইরা কিনে ফেলছে মনে হয়। এটা কি কেনা হয়ে গেছে ভাই? এটা কি বিক্রি হয়েছে? কিনছেন? কেমন নিল ভাই এটা? 290। 2,90,000? 2,90,000 মাশাআল্লাহ। কি করলেন? হ্যাঁ, এই লসে বেচলাম, এটাকে বিশ্বাস হয়েছে? এখানে কথা বলেন, লসে বেশি দিলাম গরু। 2,90,000 বিক্রি করছেন? ভাইও জানে 300 দাম বলছে, আমি বললাম বাড়ি আরো মেলা বলছিল, আর ওই পাকড়াটা 3,10,000 পর্যন্ত বাড়ি বলছিল, আর এখানে দাম বলছে কম। এই জন্যই তো সবাইরে বলি যে
এলাকায় যখন ভালো দাম হয় মোটামুটি তখন যেন বড় গরুগুলো আসলে বিক্রি করে অবশ্যই দেওয়া হয়। অবশ্যই অবশ্যই তাহলে কিন্তু আসলে ভালো হয়। জি 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 তো যাক বিক্রি হয়েছে এটাই হ্যাঁ, বড় কথা। আলহামদুলিল্লাহ, যাক, আলহামদুলিল্লাহ টাকা সন্তুষ্ট তো 10,000 আপনি? হ্যাঁ সন্তুষ্ট, টাকা 10,000 ওইটি বড় কিছু না, সন্তুষ্ট। তো ভাই কি উদ্দেশ্যে কেনা এটা? এটা কোরবানির উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যেই কেনা। কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে কিনা। আচ্ছা, কোথায় যাবে এটা? বরিশাল যাবে। বরিশাল যাবে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ ভাই একটা ভালো নিয়ত করছে যে হয়তো বরিশালেই গরুটা নিয়ে কোরবানিতে 2025 কোরবানিতে বিক্রি করবে। গরু কি আরো ওখানে আছে নাকি? আরো আছে, হ্যাঁ। আরো আছে। আচ্ছা আচ্ছা, সিলেটের সেই ফাইটার যেই গরু থাকে না, বিশাল গরু আসলে দেখেন সেই রকমই একটা গরু দেখতে পাচ্ছি মাশাল্লাহ আমরা। হ্যাঁ, একেবারে যেরকম শিং চুটো সুন্দর এবং গলায় একেবারে গলা কম্বল দেখেন ঝুলে পড়ছে। ভাই গরু কি আপনার নাকি? কার? আপনার মুরব্বি? আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ আজ ভালোই। গরু কটা আনছেন? গরু আমি 5টা। 5টা আনছেন? হ্যাঁ জি। বিক্রি হয়েছে কটা? একটা বিক্রি হয়েছে। একটা বিক্রি হয়েছে? এ কি অবস্থা, হাটের খারাপ অবস্থা নাকি আজকে? বাজারের অবস্থা খারাপ। হ্যাঁ, বাজারের অবস্থা খারাপ। বাজারের অবস্থা খারাপ। হ্যাঁ তাহলে তো মোটামুটি দাম একটু কম নাকি? একটু কম। আচ্ছা, এই যে গরু এটা কয় দাঁতের? এ 4 কেন হয়েছে। 4 দাঁত হয়েছে মাত্র। আচ্ছা, কেমন দাম চান? দাম চাচ্ছে 1,85,000। 1,85,000 হ্যাঁ দাম চাচ্ছে। চাওয়া দাম। আচ্ছা আচ্ছা, এটা চাওয়া দাম। কেমন হইলে নেওয়া যাবে? 62 হলে বেচা যাবে। ওই যে অর্ধেকের নিচে নামান যাবো না? দেড়ের? না 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 না, তার উপরে দাম হচ্ছে মেলা। ও দেড়ের উপরে দাম হইতেছে? হ্যাঁ 65 কিনানো হয়েছে, মায়ের হচ্ছে। 65 নিয়ে মাইন হচ্ছে? হ্যাঁ 65 কিনানো হয়েছে গরু। ও তাহলে তো আর দেওয়া সম্ভব না। তাহলে যে বাজার খারাপ বলতেছেন, দামও পড়া, তো এই পড়ার মধ্যেও দেড়ের উপরে আমার এই গোটা প্ল্যান ছিল 67-68 বিক্রি করা, আচ্ছা, সেটা হচ্ছে না। এখন পড়া দেখে আর একটু কমে গেছেন। হ্যাঁ বিশাল বিশাল অস্টাল যেই গরুগুলো আসলে লালন পালন করে 2025 কোরবানিতে বিক্রি করার যারা চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এখান থেকে এই গরুগুলোকে সংগ্রহ করতে পারবেন। অনেকগুলো এখনই অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছে, তারপরে আসলে কোরবানির এখন অনেক বাকি আছে, সেই পর্যন্ত যদি পালা যায় তাহলে তো এগুলো একেবারে যদি ভরা যায় খুবই চমৎকার হবে। তো আসলে একটু জানানোর চেষ্টা করবো আপনাদেরকে কেমন আজকে হাটের অবস্থা, কীরকম দাম চাচ্ছে। ভাই গরু কি আপনার? না আমার না, আপনার না। আচ্ছা, আমি কিনতেছি। ও আপনি কিনতে আসছেন? জি। এই ভাই এ কি কিনা হইলো নাকি? হ্যাঁ এ ভাই বিক্রি হলো, বিক্রি হলো? এটি সব কিনা গরু? ওরে বাপরে, একের পর এক কিনে নিয়ে যেতেছে তো। এই দেখো অবস্থা। কিনছেন নাকি দুই একটা? হ্যাঁ 2টা কিনছি। 2টা কিনছেন? কেমন দামে কিনলেন? 2টা কিনছি 3.5 লক্ষ টাকা দিয়ে। 3.5 লক্ষ? কি ফিজিয়ান নাকি অন্য? না, এটা পাকড়া করস গরু। পাকড়ার ক্রস গরু 2টা 3.5 লাখে কিনছেন? জি। আচ্ছা, কোথায় নিয়ে যাবেন? এটা শরীয়তপুরে। শরীয়তপুরে? শরীয়তপুর থেকে এখানে আসেন গরু কিনতে? বাপরে বাপ, আমরা যেটা বলছিলাম যে আসলে বিভিন্ন জেলার মানুষজন এখান থেকে গরু সংগ্রহ করতেছে, তো সেটাই দেখলাম ভাই শরীয়তপুর থেকে আসছে, 2টা গরু কিনে নিয়ে গেছে 3.5 লক্ষ টাকায়। কি মুরব্বি গরু আপনার? জি আমার। হ্যাঁ জি, গরু তো দেখি যে আপনার শার্টের কালারের সাথে মিলে গেছে। জি জি মিলে গেছে। শার্টের যেই কালার গরু জি। প্রায় কাছাকাছি। জি, তো কটা নিয়ে আসছিলেন? একটা একটা নিয়ে আসছেন? জি দেখি কাছে কাছে যাওয়া যাবো নাকি না বেশি? জি জি শর্টকাট? যা যাবে যাবে। হ্যাঁ যাবো। চলেন দেখি একটু ওই পাশে দাঁড়াই দেখি। কয় দাঁতের গরু এটা? 2 দাঁত। 2 দাঁত। তো এই একটা গরু নিয়ে আইছেন? জি, কোথা থেকে আসছেন? হাটবাইলি শেখপাড়া। কত দূর হবে এখান থেকে? এখান থেকে আপনার এই 20 কিলো। 20 কিলোর মতো। আচ্ছা, কেমন দাম চান বলেন? আপনার 230। 230? জি, দাম তো বেচাকেনা হয়েছে, কম আছে। বেচাকিনি কম আছে? জি, বেচাকিনি কম আপনি বলতে নিলে ওই 200 সমান রাখা যায়। 200 সমান? জি, না তাও বেশি মনে হইতেছে। না দাম আছে বাবু। হ্যাঁ, দাম কেমন উঠছে? ওই আপনার 85-90 এরকম দাম আছে। 85-90 উঠছে? জি। 85-90 উঠছে, তা আমার কাছে তো মনে হয় যে 80 হলেই দিয়ে দেওয়া যায়। 85 হলে দেওয়া যায়। হ্যাঁ 85 দেওয়া যায়, 80 দেওয়া যায় না। 80 দেওয়া যায় না, 85 হলে দেওয়া যায় মুরব্বী তাই বলছে। আচ্ছা দেখি আমরা গরুটা, বাহ সুন্দর, লেজটাও কিন্তু গরুর সুন্দর, খুব সুন্দর দেখেন, একদম থোকা বাঁধা লেজ। হ্যাঁ, তারপরে কালার, লেজ। হ্যাঁ ফার্স্ট ক্লাস লেজ না? জি। সবকিছু মিলে সুন্দর আছে। জি, তাহলে 185 হলে মোটামুটি চিন্তা ভাবনা ছিল আর কি আপনার, যে দিতেন? দেওয়া যাবে। দেয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিক্রি হইলে তো হইলো, যদি না হয় জি, তাহলে কি আমরা আপনার নাম্বারটা দিতে পারবো? জি, বলেন দেখি। যদি কারো পছন্দ হয় তো। 017 হ্যাঁ 01799 হুম। 59 24 11। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ আসরউদ্দিন।